মানি ব্যাগ কই আমার? মানি ব্যাগ তো নিয়ে বেরোছি। হুম, এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মোটো ব্লগিং করবো, তো করবো করবো করে আর করা হয়নি। আজকে ফাইনালি চেষ্টা করছি। মোটামুটি আর ছোটখাটো একটা সেট আপ কমপ্লিট করলাম। দেন আজকে ট্রাই করছি ফার্স্ট টাইম। দেখি কতটুকু কি করতে পারি, আর বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারা তো আছেন, আপনারা যারা ভিডিও দেখছেন, আশা করি আপনারা সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্টটা অনেক বড় একটা বিষয়। আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। তো সবাই একটু সাপোর্ট করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো ফার্স্ট টাইম শুরু করেছি, এই জন্য আজকে বাসা থেকে বের হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে দিয়াবাড়িতে যাব। দিয়াবাড়ি আমার খুব পছন্দের একটা জায়গা আছে, যে জায়গাটাতে গেলে আসলে সত্যি করতে খুব ভালো লাগে। চলেন যাই, যেতে যেতে বাকি কথা বলি, আপনাদেরকে নিয়ে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো ময়লার মোড় চলে আসছি, সিগন্যালটা ফাঁকা পেলাম। একটা নিয়ে বের হয়ে গেলাম, সিগন্যাল। সোজা গেলে খালপাড়, কিন্তু খালপাড় দিয়ে যাব না, ডানে চলে যাব, কারণ ডানের রোডটা একটু ফাঁকা থাকে, আর এদিক দিয়ে গেলে সুবিধা হয়। আর ডানে চলে যাব। আর যদিও আজকে বের হতে হতে একটু একটু লেট হয়ে গেছে। মেহেদি ভাইকে কল করেছিলাম যে ভাই চলেন একটু বের হই, তো ভাই আসতে একটু লেট করছে, যার কারণে আমারও লেট হয়ে গেল। যেতে যেতে মনে হয় একেবারে সন্দেহ হয়ে যাবে। মেহেদি ভাই কোথায়? দেখা যাচ্ছে না তো তাকে। ওই তো মেহেদি ভাই চলে আসছে কাছাকাছি। এই তো মেহেদি ভাই আমাকে ক্রস করে ফেলছে। আসলে আরেকটা মজার বিষয় হচ্ছে, মেহেদি ভাইয়ের গাড়ি আর আমার গাড়ি দুইটাই সেম মডেলের গাড়ি, পালসার UG3 2008। আসলে এই গাড়িটার প্রতি ভাইয়ের যেমন প্রেম, তার প্রেম দেখে আমারও আসলে UG3-র প্রতি প্রেম চলে আসছে, ভালোবাসা চলে আসছে, যার কারণে আমিও এলাকার এক ভাইয়ের কাছ থেকে পালসার UG3টা নিয়েছি, যেটার বয়স 17 বছর। আনবিলিভেবল, 17 বছর বয়স আমার গাড়িটার। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কন্ডিশনটা এমন ছিল না বর্তমানে যেমন আছে। আমি অনেকটা কাজ কাম করিয়ে ফ্রেশ একটা লুক নিয়ে আসছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পালসার UG3-র ইঞ্জিনটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপডেট গাড়ি যদি আমার কাছে ছিল, বাট আপডেট গাড়ি নাই, আপডেট গাড়ি আমার তেমন ভালো লাগে না। আমার এই মডেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যার কারণে এইটাই নেওয়া। তো ফাইনালি এই গাড়িটাই সাথে রাখবো, কেননা অনেক গাড়ি এই পর্যন্ত চেঞ্জ করছি, তো এইটা আর চেঞ্জ করতে চাচ্ছি না। বরাবরের মতো পালসার আমার সবসময় প্রিয়, অনেক আগে থেকেই, এখনো প্রিয়। পালসারই কেন যেন আমার ভালো লাগে, তো যার কারণে পালসার না। আমরা এই তো কাছাকাছি চলে আসছি অনেকটা, চলেন যেতে থাকি।
চলে আসলাম মেট্রো স্টেশন উত্তরা উত্তর। এটাই হচ্ছে মেট্রো লাস্ট স্টেশন। এরপরে আর কোনো স্টেশন নেই, এরপরে সরাসরি ডিপো। আমরা বামে চলে যাব, মেট্রো নিচ দিয়ে চলে যাব সোজা সামনে গিয়ে উত্তরা মিডল যে স্টেশনটা আছে সেই স্টেশন থেকে ডান দিকে চলে যাব। ওয়াও, মেট্রোর নিচে রাস্তাটা অনেক সুন্দর, অনেক। মেট্রোর নিচের রাস্তাটা আমার খুব ভালো লাগে, এখানে রাইড করে মজা পাওয়া যায়। নদীর মানিয়ে চলে আসছি। ও মাই গড, আজকে বুঝলাম না এটা কি হলো। প্রথম একটা কাজে বের হলাম, মানিব্যাগটা ফেলে চলে আসলাম। মানিব্যাগ কই আমার? মানিব্যাগ তো নিয়ে বেরোছি। হ্যাঁ, মানিব্যাগ নিয়ে বেরোছি। আমার মাথাটা আসলে পুরো নষ্ট হয়ে গেছিল। সেটা হচ্ছে যে অনেক দূর আসার পরে একটু আগে মানে আমার মনে হলো যে আমার মানিব্যাগটা আমার সাথে নেই। তো মানিব্যাগ সাথে নেই মানে আমার বাইকের পেপারস, ড্রাইভিং লাইসেন্স, তারপরে আমার কার্ড, তারপরে আরো অনেক পেপারস যেটা আমার মানিব্যাগের মধ্যে থাকে। তো হঠাৎ মনে হলো মানিব্যাগটা সাথে নাই। পরে পকেটে হাত দিয়ে দেখলাম যে আসলেই মানিব্যাগ নেই। পরে তো মাথাটা নষ্ট হয়ে গেল, ভাবলাম মানিব্যাগ হয়তো রাস্তায় পড়ে গেছে। পরে মানে ক্যামেরা অফ করে দিয়ে সবকিছু আমি দাঁড়াচ্ছিলাম অনেকক্ষণ, কি করবো, কোথায় মানিব্যাগ খুঁজবো। পরে মেহেদি ভাই বলতেছি যে আসলে মানিব্যাগ কি নিয়ে আসছো না বাসায় ফেলে আসছো, দেখো একটু। তো বাসায় কল দিলাম, কল দেওয়ার পরে মা বলতেছে যে মানিব্যাগ বাসায় আছে। তারপরে আমি বলতেছি যে আসলে কি বাসায় আছে আমার বড় যে কালো মানিব্যাগটা, বলতেছে যে হ্যাঁ বাসায় আছে। যাই হোক, একটু শান্তি পেলাম। আচ্ছা নদী ভাই, এদিক দিয়ে যেও না, আমরা বাম দিক দিয়ে চলে যাই, বাম দিকে নামেন। এটা হচ্ছে বউবাজার। এখানে প্রতিদিন বিকেলে এরকম বাজার হয়। হ্যাঁ হ্যাঁ, যাবো কোন দিক দিয়ে? এখানে তো পুরো লক করা। আচ্ছা দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা, সামনে জ্যাম থাকার কারণে এদিক দিয়ে আসলাম। এই যে বউবাজার বলে, এখানে মোটামুটি ফ্রেশ সবজি, বিভিন্ন রকমের দেশীয় ফল এগুলো পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। তো এই তো আমরা আবার এই যে মেন রোডে চলে আসলাম। আসলে আজকে লেট হয়ে গেছে, লেট করাটা উচিত হয় নাই। চলে আসছি দিয়াবাড়ি 18 নম্বর সেক্টরে। চলে হয়েছে বড় বড় বিল্ডিং গুলো, বাট আমার পছন্দের জায়গাটা হচ্ছে এই দিক দিয়ে সোজা
এদিক দিয়ে একেবারে সোজা চলে গেলে হচ্ছে সে সুন্দর একটা জায়গা। আজকে হয়তো সেখানে গিয়ে স্টে করতে পারবো না, সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো এখানে স্পিড ব্রেকার, এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। নেক্সট কখনো যদি আসি তাহলে একটু সময় নিয়ে আসবো, একটু সময় নিয়ে ঘুরবো। আচ্ছা, এদিকে সোজাও যাওয়া যায়, আবার এদিকে যে বাম দিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়। চলেন এই দিক দিয়ে যাই, দেখি। জায়গাটা খারাপ না, এদিক দিয়ে রাস্তাটা হচ্ছে অনেক, কি বলবো, বালু, শুধু বালু ছাড়া আর কিছু নেই, একটু ঝোপঝাড়ের মতো। এই জায়গা দিয়ে যেতে হয়। মানুষজন কি আছে এখানে? এই তো চলে আসছি আমি সেই জায়গাটাতে। এই একটু দাঁড়াই এখানে, এখানে এই যে উত্তরায় যেই কায়াকিং ইয়েটা, লেকটা, সেটা হচ্ছে এই যে এখানে অনেক মানুষ কায়াকিং করতেছে। ওই যে সামনে কতগুলো নৌকা। যাই হোক, জায়গাটা সুন্দর। কায়াকিং যদিও করা হয় না বাসার কাছে, ইনশাল্লাহ অন্য কোনো একদিন কায়াকিং করবো। বাইক নিয়ে আসার জন্য রাস্তাটা বেশি একটা সুবিধার না। এই যে চলে আসছি আমার সেই পছন্দের জায়গাটাতে। জায়গাটা সুন্দর। ঈদের দিন বিকেলবেলা আমরা প্রায় 2 ঘন্টা এখানে আড্ডা দিচ্ছি। সবকিছু মিলিয়ে জায়গাটা ভালোই লাগে। আজকে সময় নেই, সময় থাকলে হয়তো এখানে একটু বসা যাইত, একটু ঘোরা যাইত। মেহেদি ভাই চলে আসছে। জায়গাটা একটু ঘুরে দেখে আপনাদের। হ্যাঁ, মেহেদি ভাই কি অবস্থা? সন্ধ্যা হয়ে গেছে না? সন্ধ্যা না হলে একটু থাকা যেত এখানে। ওই যে কায়াকিং এর যে ইয়েটা আছে না, ওই যে এখানে পুরো লেকটা, ওরা এখানে অবশ্য অনেক গোসল করছে। এই যে ভাই, এই যে ইয়েটা আছে না, ওই যে ইয়েটা, ঘাটটা দেখা যায় এখানে, ওইখানে অনেক গোসল করছি, ডুবাইছি। সেটা আরো অনেক আগে, তবে এখন আর নামতে সাহস পাই না, এখানে ভয় লাগে অনেক। কিছুদিন আগে ওই যে লেকে 2টা ছেলে মারা গেছে, শুনছেন? আচ্ছা, তো সেই ভয় থেকে আরো মানে এখানে নামা হয় না এখন, নাহলে এই গরমের মধ্যে এসে একটু গোসল করতাম। যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।